আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ঝাটকা ইলিশ ভুনা শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই। ঝাটকা ইলিশ রান্না করার জন্য এখানে আমি ঝাটকা মাছ নিয়েছি। হলুদ লবণ মেখে মাছগুলি ভেজে নিতে হবে। একদম তাজা ঝাটকা মাছ নিয়েছি, দেখতেই পারছেন কত সুন্দর মাছগুলা। তেলে কিন্তু ভরা ছিল আর খুবই ঘেরানো ছিল। ছোট হলেও কিন্তু খুবই ঘেরান ছিল মাছগুলা, আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। এখন রতন পানির মাছ বাজারে কিন্তু অনেক পাওয়া যায়, এই ঝাটকা ইলিশ কিনে খেয়ে দেখবেন। তো মাছগুলি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর মাছগুলি একটু কড়া ভাজা দিতে হবে। কড়া ভাজা দিয়ে ভুনা করলে খেতে ভালো লাগে। ওই রতন পানির মাছ তো একটু নরম নরম কাদা কাদা থাকে, তো কড়া ভাজা দিলে মাছগুলো একটু শক্ত হয়, খেতে ভালো লাগে। তো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছটা ভুনা করব, ঝাল ফ্রাই। তো সেজন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, অল্প পানি দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ জিরার ফাঁকি দিয়েছি, আর আধা চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন একদম মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন টমেটো দিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোগুলি দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ। তো টমেটোগুলি কিন্তু কষানো হয়ে গেছে, নরম হয়ে গেছে, একদম গালানোর দরকার নেই, বেশি গালাবো না। তো আস্তে আস্তেই রাখবো টমেটোগুলি। তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। মাছগুলি ভাজা যেহেতু বেশি পানি দেওয়ার দরকার নেই, আর ঝোল রাখবো না, একদম ভুনা করব, তো সেজন্য বেশি পানি দিইনি। আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর ভুনা তরকারিতে একটু ঝাল বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগে, তো সেজন্য একটু মরিচ বেশি দিয়েছি। তো তরকারিটা কিন্তু বলক এসে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। সবগুলি মাছ দিয়ে তারপরে ভালো করে রান্না করে নিতে হবে। এভাবে করে ভুনা করে খেয়ে দেখবেন, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর রতুন পানির মাছ ছোট হলেও কিন্তু অনেক তেল থাকে, ঘ্রাণ থাকে, খেতে খুবই ভালো লাগে। তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, বেশি পানি নেই। যখন তেল ভাসা ভাসা হবে তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখতেই পারছেন পানি শুকিয়ে কিন্তু একদম উপরে দিয়ে তেল ভাসা ভাসা হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর লবণও চেক করে নিয়েছি ঠিক হয়েছে কিনা, সব কিছু পারফেক্ট। তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। এখন এই পর্যায়ে নামিয়ে আমি বাটিতে সাজিয়ে নিব। তো তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।